আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বেরোবার কথা ছিল বিকেল বিকেল, কিন্তু এই যে সারাদিন ঘোরাঘুরি করে টায়ার্ড হয়েছিলাম, সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই সন্ধ্যার দিকে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দীঘার মার্কেটটা ঘোরার জন্য। আমরা প্রথমে গিয়েছিলাম ওল্ড দীঘা। ওল্ড দীঘাতে তো প্রচুর ভিড়, একদম পুরো মেলা বসার মতো। তোমরা যারা গেছো তারা তো সবাই জানো। আমার এটা যেহেতু ফার্স্ট টাইম, আমার তো বেশ ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে রাত্রে সমুদ্রের ধারে বসে থাকতে। কেমন লাগছে? হ্যাঁ আপনি রায়ান এখানে সমুদ্রের ধারে বসে বসে চিপস খাচ্ছিল। রায়ানেরও কিন্তু সমুদ্র বেশ ভালো লাগছিল। আমরা তো দীঘার মধ্যে ছিলাম না, দীঘা থেকে একটু সাইডে ছিলাম আমরা, কারণ এই দীঘার ভিড় ভাড়াটা থেকে একটু সাইড থাকতে চেয়েছিলাম আমরা। আর এখানে আসার পর থেকে আমার সবসময় মনে হচ্ছে মাছের নানা রকম আইটেম খাই এসব আর কি। তাই আমরা খুঁজতে বেরিয়ে পড়েছিলাম কোথায় মাছের ভালো আইটেম পাওয়া যাবে। মাছ খাবেন না? কি খাবেন? মাছটাই তো মানুষ খেতে এসেছে এখানে। মাছ লাভার না হতে পারে। একজন ডাক্তার কি রে? হাই করে দাও, হাই করে দাও। প্লিজ খেতে ব্যস্ত। ওই দেখো নাই ঘুরছে। ছোটই তো নিয়েছি। এইটা ভালো লাগছে। এই তো ছোটই তো এটা। আর এটা কি? এটা ভালো। ওগুলো কত করে? কত করে এগুলো? 10 টাকা করে। একটা ম্যাগনেট নিলাম 130 টাকা করে। এই রায়ান তোকে তোমার কিছু নিতে হয় না। তোমার জন্য আর নিয়েছি। আমরা যেহেতু ফ্যামিলি সবাই মিলে এসেছিলাম, তাই আনন্দটাও কিন্তু প্রচুর হয়েছে। আর এদিকে আমার না কাঁকড়া খেতে প্রচণ্ড ইচ্ছে করছিল, তাই প্রত্যেকটা দোকানে আর কি দেখছিলাম যে ফ্রেশ কাঁকড়া কোথায় পাওয়া যায়, কিন্তু এই দোকানগুলো একদম ফ্রেশ কাঁকড়া ছিল না। কাঁকড়াগুলো দেখে খেতে আর ইচ্ছে করছিল না। আর তারপর ঠিক করলাম এখানে আর খাওয়া দাওয়ার ঝামেলা করবো না, একবারে সবাই মিলে গিয়ে নিউ দীঘাতে খাবো। তাই আমরা ঝটপট বেরিয়ে পড়লাম নিউ দীঘা। আর আমরা না এক জায়গা থেকে আর এক জায়গায় প্রচুর ঘুরেছি, মানে পুরো দীঘা মন্দারমণি পুরোটাই খুব ভালোভাবে এই 2-3 দিনে ঘুরে নিয়েছি। ও আচ্ছা বলে কি হবে? ভালো খাবে এগুলো? মাছ খাবে? খাবে এগুলো? খাবে? পচা পচা খাবে? বেটু খাবে? রায়ানকে তো প্রথমেই দেখলে সে মাছের